স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলছেন যে জুলাই চেতনা নিয়ে আপনারা কেউ ব্যবসা করেন না, যারা ব্যবসা করবেন তাদের ভবিষ্যতে অনেক খারাপ পরিণতি হবে? কারা ব্যবসা করছে? আপনি তো এই রাজনৈতিক অঙ্গনেরই একজন মানুষ, আদৌ কি কেউ ব্যবসা করছে? অফকোর্স কারা ব্যবসা করছে? শুধু ব্যবসা মানে করছে না, ব্যবসা অলরেডি অনেকে করে এখান থেকে ভালো বেনিফিটও অর্জন করেছে। যেমনটা আমরা বলে থাকি যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবসায়িক একটা ধরেন যে পণ্যে পরিণত করে বিগত ৫৪ বছর আওয়ামী লীগ রাজনীতি করেছে, অপরাপর দলগুলো চেষ্টা করেছে। ঠিক একই চেষ্টা কিন্তু এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা দেখেছি। অনেকেই এই জুলাই চেতনাকে তাদের নিজেদের মতো করে কুক্ষিগত করার চেষ্টা করেছে। সেই অনেকেই কারা, এটা সরকারের দায়িত্ব, সরকারের গোয়েন্দা বাহিনী, একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে আমরা বলবো না। এখন এখানে আমি আসলে একক কোনো দলকে বলতে চাই না। এখন আমি যদি বলি এই জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা সব দলই করেছে, কোনো দলই এখান থেকে বাদ যায় নাই। সব দলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের নিজেদের লোককে বিভিন্ন চেয়ারে বসার চেষ্টা করেছে। যারা ছাত্র প্রতিনিধি ছিল তারা ক্ষমতার চেয়ারে বসে তাদের মতো লুটপাট করেছে। অপরাপর বড় রাজনৈতিক দলগুলো যারা আজকে সরকারি দল, বিরোধী দল, তারা তাদের লোককে চেয়ারে বসার জন্য ওই সময় লবিং, তদবির, ফোর্স সবকিছু করেছে। তো সুতরাং এই যে জুলাই চেতনাকে কুক্ষিগত করা, এই জুলাই চেতনাকে নিজেদের মতো করে ব্যবহার করা, এটা তো সবাই চেষ্টা করেছে, কেউ তো এর বাইরে নেই। তো সুতরাং আমি এককভাবে আসলে কাউকে দায়ী করতে পারি না যে অমুক দলটি এই জুলাই চেতনাকে বিক্রি করেছে। মানে জুলাইয়ের কৃতিত্ব যেমন কারো একার না, সবার। আবার জুলাই চেতনাকে যে হরণ করা হলো সেটাও সকলের, অফকোর্স। এবং সেই ক্ষেত্রে শুধু সকলের বলতে যারা কোনো না কোনো ভাবে ক্ষমতার অংশীদার ছিল কিংবা ক্ষমতাকে ভোগ করেছে, সবাই তো ভোগ করে নাই। এখন আমি কিন্তু আমাদের ওই হকার ভাইদের, কৃষক ভাইদের, শ্রমিক ভাইদের জুলাই চেতনা বিক্রির যে তালিকা, এই তালিকায় বলবো না, কারণ তারা কখনো এই জুলাই বিক্রির সাথে জড়িত ছিল না। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বাট তাদের এই রক্ত এবং জীবনের বিনিময়ে অর্জিত যে জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ, এই বাংলাদেশকে লুটপাট কারা করেছে? তারা করে নাই, ওই হকার ভাইরা করে নাই, দিনমজুরা করেছে আমরা, এই পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের মতো নেতারা। সুতরাং দায় কিন্তু আমাদের নিতে হবে। কারণ আমি যদি খালি বলি যে না আমার কোনো দায়ী নেই, কিন্তু যারা দায়ী তাদের বিরুদ্ধে, আমি এই প্রসঙ্গটা শেষ করি, দায় তো নিতে হবে। এই দায়ের পরিণতি কি হবে তাহলে? পরিণতি অবশ্যই কেমন পরিণতি দেখছেন আপনি? জনগণ বিগত সময়েও ছাড় দেয় নাই। জনগণ একটা কথা বারবার বলে, ছেড়ে দিয়েছি, ছাড় দেব না। সুতরাং আজকে যারা এই জুলাই গণঅভ্যুত্থানের মতো একটা পবিত্র গণঅভ্যুত্থানকে কুলুষিত করেছে, ডাইভার্ট করেছে, নানাভাবে এটাকে বিভাজনের মধ্যে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককে জনগণ আগামীতে কাঠগড়ায় দাঁড় করাবে এবং কেউ নিস্তার পাবে না। সেটা আমি হই, আপনি হন, কিংবা যে কোনো বড় ছোট রাজনৈতিক দল হোক না কেন, প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় হতেই হবে। সুতরাং আমাদের কারো এখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই।